বারবার আবেদনের পরেও সাড়া মেলেনি প্রশাসনে। দীর্ঘদিন ধরে ভেঙে পড়া সাঁকোতে যাতায়াতে উপযোগী করে তুলতে ঝুড়ি, কোদাল, বেলচা নিয়ে মাঠে নেমে কাজ করলেন গ্রামবাসীরা। বর্ষার শুরুতেই জলের তোড়ে ভেঙেছিল সাঁকো। বাঁকুড়ার হিড়বাঁধ ব্লকের মাইতি বাঁধ, সরগোড়া, মহুলবনা সহ আদিবাসী প্রধান বেশ কয়েকটি গ্রামের ক্ষেত্রে এই সাঁকো নির্ভরশীল। এই ঘটনা লজ্জা বলে উল্লেখ করে বিজেপির দাবি, তৃণমূলের লাগাম ছাড়া চুরি ও দুর্নীতির কারণে আজ এভাবে গ্রামবাসীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কালভারটা ভাঙার কারণে আমাদের যাওয়া আসা খুব অসুবিধা হচ্ছে। এই জন্য এটাকে যাওয়ার জন্য কিছু ব্যবস্থা করলাম যে পাবলিক যাতে যাওয়া আসা করতে পারে। প্রশাসন কিছু অ্যাকশন নিল না, তাহলে আমরা কী করবো? করতে হচ্ছে। আমাদের মেয়ে ছেলে যে স্কুল যাচ্ছে, আমাদের সামনে ব্রাহ্মণী স্কুল, বাচ্চাগুলো যাওয়া আসা করছে, অনেক অসুবিধা হচ্ছে। বৃষ্টির দিনে তো যেতেই পারে না। যে গ্রামের লোক সবাই মিলে আমরা মেরামত করলাম, দিয়ে আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। স্কুল, কলেজ, হসপিটাল, বাজার, মানে জল হলো তো প্রচণ্ড, জলের জন্য খুব অসুবিধা হয়েছিল আমাদের। আজ পরিষ্কার বোঝা যাচ্ছে কালভার্ট ভেঙে তারা যুক্ত, এবং মানুষ, সাধারণ মানুষ, তারা চাইছে যে নিজেরাই কালভার্ট তৈরি করছে। এটা আমাদের এখানে লজ্জা, প্রশাসনের এখানে লজ্জা। তৃণমূল মানে তখন চোর, আজ চিটিংবাজ হয়ে দাঁড়িয়েছে তারা।